হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। এই যে দেখুন, আমাদের যে এসআইআর হলো, এসআইআরে যখন আমাদের সুপ্রিম কোর্ট পুরো ডিক্লেয়ার করে দিল, সবাই মানে যারা বৈধ ভোটার তারা প্রত্যেকেই ভোট দিতে পারবে। 21 তারিখে সেটা আপনার প্রকাশ পাবে, আর তারা 23 তারিখে ভোটটা দিতে পারবে। আর ওদিকে সেকেন্ড দফাতে 27 তারিখে প্রকাশ পাবে, আর 29-এ ওরা ভোট দিতে পারবে। খুব ভালো কথা। এখন ব্যাপারটা হলো, এই জায়গাটাতে তো আনসাকসেসফুল কমিশনার। কমিশনার আনসাকসেসফুল মানে মানে উনি তো দালাল, তো সেই হিসেবে তো বিজেপি পুরো আনসাকসেসফুল হয়ে গেছে। যেই উদ্দেশ্যে উনি ভোটের আগেই মানে এসআইআরটা শুরু করেছিলেন, ঠিক আছে, ভালো কথা। উনি এখানে সাকসেসফুল হতে পারলেন না, তারপরেই উনি হঠাৎ একটা অধিবেশন শুরু করলেন, পার্লামেন্ট অধিবেশন। সেই অধিবেশনে কি 3টে বিল পাস করবেন। সেই 3টে বিলের মধ্যে প্রথম বিলটা হলো নারী সংরক্ষণ বিল, দ্বিতীয়টা হলো আসন পুনর্বিন্যাসের বিল। হ্যাঁ, এই দুটো বিল উনি পাস করবেন বলে অধিবেশনটা রেখেছেন। এবং জনগণ বলছে যে কোনোদিন ওনার মুখে এই আসন বিন্যাসের বিলটার সম্পর্কে কোনোদিন ওনার মুখে আওয়াজই শুনিনি। হঠাৎ এইটা কেন আসলো? মানুষ, জনগণ তো ধরে নিয়েছে সেটা। এবং এই বিলটা কেন উনি দুখানা ভোট, যে দুটো আগত ভোট তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের ভোটের আগে কেন এটা করছেন? এটা অনেক আগে করতে পারতেন, নতুবা ভোটের পরে এই জিনিসটা করতে পারতেন। যদি কেন্দ্র সরকার সত্যিই অনেস্ট হয়, যদি কেন্দ্র সরকার, কারণ এটা কথা হচ্ছে প্রত্যেকে চাইছে এমন বড় একটা জিনিস বিধানসভার ভোটটা, যেটা সবাই নিশ্চিন্তে মানে ভোট দিতে চাইছে। শুধু তা না, উনি নিজেও মানে চূড়ান্ত তালিকা প্রকাশ করার আগের থেকেই উনি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ করার আগে থেকেই তিনি কত মানে কেন্দ্র বাহিনী কোম্পানি সব পাঠিয়েছে, মানে পাজা 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 পাঠিয়েছে, যাতে কোনো ওদের লোকেদের উপরে কোনো জায়গা হাত না ওঠে, বা যাই হোক কোনো গণ্ডগোল না ওঠে। এবং এই যে 3টে বিল উনি পাশ করার জন্য অধিবেশন রেখেছেন, এখন কথাটা হলো, প্রথম বিলটা, হ্যাঁ, মহিলা সংরক্ষণে বিল কিন্তু অলরেডি 2023 সালে তৈরি হয়ে গেছে, ওটা 29-এ চালু হবে বলেছে। এবং সবচেয়ে বড় কথা, উনি কি জানেন না? 2023 সালে হলে তো উনি তো সম্পূর্ণ জানেন, তারপরে উনি কেন আবার এই বিলটাকে উনি 33% এনে মহিলা সংরক্ষণের বিল পাস করার চেষ্টা করছেন, এবং তাতেও রাজি। বিরোধীরা বলছে যে আমরা পুরোপুরি রাজি, শুধু বিরোধী না, জনগণ পর্যন্ত রাজি হয়ে গেছে, বলে 50 করুক না, কোনো আপত্তি নেই। কিন্তু এটা ওনার উদ্দেশ্য না। ওনার উদ্দেশ্য ছিল এটাকে কেন্দ্র করে এইটার সাথে আসন পুনর্বিন্যাসের বিলটাকে পাস করার। এখন ব্যাপারটা হচ্ছে, বিরোধী দলেরা কি ঘাসে মুখ দিয়ে চলে? তাদের বুদ্ধি নেই? তারা মন্ত্রিত্ব করছে না? তারা দেশ চালাচ্ছে না, রাজ্য চালাচ্ছে না? তারাও চালাচ্ছে, তাদেরও বুদ্ধি রয়েছে। তারা এখন রাজি না, তারা বলছে এই বিল পাস হতে দেব না। এখন কথা হচ্ছে, আমি আপনি কে? যখন ভোট রয়েছে, ভোটের উপরেই তো সবটা নির্ভর করছে। হ্যাঁ, বিরোধী দলের উপরে বা কেন্দ্রের উপরে তো এটা নির্ভর করছে না। কেন্দ্র প্রস্তাবটা রেখেছে অধিবেশনে পাস করার জন্য, এইটুকুন। কিন্তু ভোট হচ্ছে, সেখানে ভোটের উপরে তো আপনি আমি আওয়াজ তুলতে পারি না। এখন ব্যাপারটা হয়েছে, মানে আপনার ভোটাভুটির মানে লোকসভার ভোটাভুটিতে বিলের পক্ষে রয়েছে 298টা, আর বিপক্ষে রয়েছে 230টা। কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতার পেতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে আমার কত দরকার? 352টি ভোটের প্রয়োজন আছে। 2/3 পেতে 352টি ভোটের প্রয়োজন আছে, কিন্তু সেটা পায়নি কেন্দ্র, কিন্তু সেটা পায়নি। এখন ব্যাপারটা হলো, বিরোধীরা বলছে উনি মহিলা সংরক্ষণের বিলের সাথে এটা কেন যোগ করেছেন।
এটা প্রশ্ন। আপনি আলাদা আলাদা করতেন, কেন আপনি যোগ করেছেন? এবং এই যে ৩৫২টা ভোট উনি পাননি, তার জন্য তো আপনি সম্পূর্ণভাবে কেন বিরোধীদের দায়ী করছেন? এটা তো ভোটের ব্যাপার, ভোটের ব্যাপার। সেখানে তো আপনার আমার কোনো দায়িত্বের মধ্যে না। সংখ্যায় যে আগে যাবে সেই জিতবে, তখনই জিনিসটা হবে কি না হবে সিদ্ধান্তে চলে আসছে। যাই হোক, এই যে আপনার যে এই কি বলবো, সমাজ বলছে চক্রান্ত বা চতুরতা, আপনি কি ভাবছেন যে কেউ বোঝে না? সবাই বোঝে, সবাই বোঝে। আপনি কি বলছেন যে আপনি বলছেন যে কংগ্রেস, তৃণমূল এবং ডিএমকে আপনি দায়ী করছেন সেই জন্য, আজ জিতেনি বলে। আজ আপনি জিততে পারেননি বলে কংগ্রেস, তৃণমূল এবং ডিএমকে আপনি দায়ী করেছেন। বলছেন অধিকার ছিনিয়ে, মহিলার অধিকার ছিনিয়ে নিয়েছে এরা ৩ দল। মহিলার অধিকার কি ছিনিয়েছে? মহিলার অধিকার তো এখনও রয়েছে, সেটা তো ২৩ সালে অলরেডি হয়ে গেছে। এটা তো মহিলা অধিকারের মধ্যে না। এইটা তো আপনার যেটা করেছেন সেইটা সম্পূর্ণভাবে আসন পুনর্বিন্যাসের উপরে, সেইটা ছিনিয়ে নিয়েছে আপনি বলছেন। এই ক্ষেত্রেও আপনি হেরে গেছেন। মানে এই দিকে এসআইআর, তারপরে আপনি রাস্তা ধরলেন, এই রাস্তাটা, এটা তো হেরে গেলেন। এখন আপনি যা স্বরূপ দেখাচ্ছেন সেটা পরের ভিডিওতে আমি প্রকাশ করব। কিন্তু আমার বক্তব্য হলো, আপনি কাউকে দায়ী করতে যাবেন না, সম্পূর্ণটা জনগণের। আপনি কি করলেন দেখুন, এটা তো হয়ে গেল। এটার উপরে আমি আর কিছু বলবো না। আমি এটাকে বিশ্লেষণ করলাম যাতে সমাজ বুঝতে পারে, সমাজ জানে, তবুও আমি বললাম। ঠিক আছে, ভালো থাকবেন।